আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফসারাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাই। জানি স্পেশাল আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি আলুর চপ রেসিপি শেয়ার করব। এই আলুর চপটা তৈরি করার জন্য কিন্তু আপনাদের আগে থেকে আলু সিদ্ধ করে নিতে হবে না। এই আলুর চপটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, আর তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই। এতটাই সহজ যে আপনারা চাইলে ইফতারির 10 মিনিট আগে ওই আলুর চপটি তৈরি করে নিতে পারবেন। তো প্রতিদিন তো আমরা একইভাবে আলুর চপ তৈরি করে খেয়ে থাকি, তো এবার ভিন্ন স্টাইলে একটু আলুর চপটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই সহজ এবং ভালোও লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে। এখানে আমি আলুগুলোকে কিন্তু গোল পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন যেন ভাজার সময় ভেতরটা সিদ্ধ হয়ে যায়, তা না হলে কাঁচা থেকে যাবে। এই তো এরকম পাতলা হবে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তার জন্য আমি একটা বাটিতে পানি নিয়েছি। তো আমি 3-4 বার করে আলুগুলো ধুয়ে নিব। তো দুটি আলু দিয়ে কিন্তু আপনি চাইলে অনেকগুলো আলুর চপ তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে আলুগুলো এখন একটা টিস্যু দিয়ে এর গায়ে লেগে থাকা পানিগুলো মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিস্যুর পরিবর্তে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। তো এখন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে আলুটা মেখে নিব। তারপর আমি আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব, এতে করে মশলাগুলো সব আলুর গায়ে লেগে যাবে। আর হ্যাঁ, আলুর গায়ে যেন পানি না থাকে, পানিগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আলুর গায়ে যদি পানি থাকে তো যখন আলুটা বেসনে চুবিয়ে নেবেন তখন কিন্তু বেসনটা আলুর গায়ে ঠিকমতো লাগবে না। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ সোডা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব। তো যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি বেসনটা গুলে নিব অল্প অল্প করে পানি দিয়ে। তো সবার পানির পরিমাণটা কিন্তু এক লাগবে না। তো এখানে আমার আধা কাপের মতো পানি লেগেছে। তো এই বেসনের ব্যাটারটা কিন্তু ভালোভাবে গুলে নিতে হবে। এই তো ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে আমার। তো সর্বশেষে আমি একটু তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা দেওয়ার কারণে কিন্তু আলুর চপটা খেতে অনেক ক্রিস্পি হবে। তো আমি এখান থেকে একটা আলুর পিস নিয়ে এখন বেসনটাতে চুবিয়ে নিলাম। এখন তেলে ভেজে নিব। তো আমি কিন্তু আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন আলুর চপগুলো একে একে ভেজে নিব। তো দেখুন কত সহজে কিন্তু আলুর চপ তৈরি করে নেওয়া যায়, একদম আলু সিদ্ধ ঝামেলা ছাড়াই। তো দেখা যায় আমরা অনেক গৃহিণীরা আছি যে রোজার সময় অনেক ব্যস্ত থাকি, তো সময় না পেলে ঝটপট কিন্তু এভাবে আলুর চপটা তৈরি করে নেওয়া যাবে। তো আলু সিদ্ধ করতেও কিন্তু অনেক সময় লাগে। তো এইভাবে সিদ্ধ না করে এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আলুগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তা আমি এখন একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তো আলুটা কিন্তু একটু পাতলা করে কেটে নিলে ভেতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, বেশি ভারী করা যাবে না। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে কালারটা, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।